নমস্কার। আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা বো টিউটোরিয়াল। আমরা এখন ক্রোশেটের বোগুলো খুবই পছন্দ করছি, তো ভাবলাম সেটা টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে এরকম চেন নিয়ে নিয়েছি, কিন্তু আমি 56 চেন, তোমরা টোটাল কিন্তু 56 চেন নেবে। তারপর 7টা ঘর গুনে গুনে কিন্তু বাদ দেবে, দিয়ে একটা ডাবল ক্রোশিয়া করবে। ঠিক আছে, প্রথমে 57 চেন নেব আমরা। চেন নিয়ে সেটাকে আমরা 7টা ঘর বাদ দিয়ে আমরা একটা ডবল ক্রোশিয়া করব। তারপরে আবার আমি 2টো চেন নেব, নিয়ে 2টো রো বাদ দিয়ে আবার একটা ডবল ক্রোশিয়া করব। এইভাবে পুরো কন্টিনিউ হবে জিনিসটা। দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 2টো বাদ দিয়ে 3 নম্বরেতে ডাবল ক্রোশিয়া করছি। ঠিক আছে, তারপরে আবার 2 চেন করব, করে আবার 3 নম্বরে গিয়ে কিন্তু আমি ডাবল ক্রোশিয়া করব। পুরো লুপটা এইভাবেই কমপ্লিট করব। এই যে 2টো চেন নিলাম, আবার 3 নম্বরে গিয়ে কিন্তু আমি ডাবল ক্রোশিয়া করছি। এইভাবে পুরো লুপটা কিন্তু আমি কমপ্লিট করব। কমপ্লিট হয়ে যাওয়ার পর কিছুটা দেখতে এইরকম হবে। এবার যখন আমরা টার্নিং অর্থাৎ একদম লাস্ট পয়েন্টে চলে আসব, এখানে কিন্তু আমরা আবার কর্নারে 5 চেন নেব। লাস্ট যে ডাবল ক্রোশিয়াটা করব, তারপরে আমরা যেখানে 2টো চেন নিচ্ছিলাম সেখানে আমরা 5টা চেন নেব, নিয়ে টার্ন করব। টার্ন করে আগের লাইনের যে রোটাতে আমরা স্টিচটা করেছি সেই স্টিচের ভেতর দিয়ে আবার ডাবল ক্রোশিয়া করব। সেমভাবে কিন্তু আমরা ডাবল ক্রোশিয়া করব। ঠিক আছে, আবার এই কর্নারেরটা হয়ে যাওয়ার পর আমরা আবার আগের রোর মতন কিন্তু পুরো রোটা কমপ্লিট করব। একটা করে ডাবল ক্রোশিয়া করব, 2টো করে চেন করব, এবং আগের যে লাইনে আমরা ডাবল ক্রোশিয়াটা করেছি ওই সেম লাইনে কিন্তু ডাবল ক্রোশিয়া করব। এরকমভাবে তোমরা বোতে যতগুলো রো অ্যাড করতে চাইছো অ্যাড করতে পারো। দেখো, আমি কিন্তু টোটাল 5টা রো অ্যাড করেছি, এবং তারপর পুরোটা কিন্তু আমি সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে ভালো করে বুনে নিয়েছি। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। যারা একদম চাইছো যে সুন্দর একটা বো বানাতে, তারা কিন্তু এইভাবে বানাতে পারো। খুবই ইজি, একদম এই রকম দেখতে হবে। দেখো, এখানে 2টো লাইন হচ্ছে। এইভাবে তোমরা যটা লাইন চাইছো, 3টে চাইলে 3টে, 4টে চাইলে 4টে, তোমরা কিন্তু অ্যাড করতে পারো। এবার কর্নারেরটা তোমাদেরকে বলে দিই। একদম যে কর্নার, প্রথমে একদিকে কিন্তু আমরা 5টা চেন নেব, আর একদিকে 3 নম্বরে কিন্তু আমরা ডাবল ক্রোশিয়া করব। দেখে নাও, এখানে যেটা লাস্ট চেনটা সেখানে কিন্তু 3 নম্বরে ডাবল ক্রোশিয়া করলাম। এরপরে কিন্তু আমরা আবার 5 চেন নেব, নিয়ে টার্ন করব। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা পুরো 3টে বা 4টে রো কমপ্লিট করার পর প্রত্যেকটা ঘরে ডাবল সিঙ্গেল ক্রোশিয়া করব, এবং কর্নারগুলোতে 5টা সিঙ্গেল ক্রোশিয়া করব। করে পুরো রাউন্ডটা কমপ্লিট করার পরে আমি একটা কিন্তু ডিজাইন অ্যাড করতে চলেছি। তো তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে ডিজাইনটা কিভাবে করব, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরো চেনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু সিঙ্গেল ক্রোশিয়াটা করবে, তারপরে কিন্তু তোমরা ডিজাইনটা অ্যাড করবে। এই যে দেখো, সিঙ্গেল ক্রোশিয়া করার পর আমি একটা লুপ স্কিপ করেছি, একটা চেন স্কিপ করে কিন্তু আমি 3টে করে চেন নিয়েছি, এবং একটা করে ঘর ছেড়ে 2 নম্বর ঘরে কিন্তু আমি পুরো জিনিসটা তুলেছি। একটা করে ঘর ছাড়বো, ছেড়ে কিন্তু একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করব। 3টে চেন দেব। দেওয়ার পরে দেখে নাও, আমি তোমাদেরকে দেখাচ্ছি। একদম ধারে যে বর্ডারটা আমি করছি ফ্লাওয়ার ডিজাইনের, সেখানে 3টে করে চেন নেব, নিয়ে একটা করে ঘর স্কিপ করে 2 নম্বর ঘরে কিন্তু একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করব। এইভাবেই পুরো লুপটাতে আমরা 4 দিকে কিন্তু বর্ডারটা কমপ্লিট করব, এবং তারপরে আমি 2টো মুখকে একসাথে জুড়ে একটা বইয়ের ডিজাইন দেব। তো তোমাদের যাদের যাদের একদম মানে ইজি ওয়েতে শিখতে চাইছো, এটা কিন্তু একবার ট্রাই করতে পারো। খুবই ইজি প্রসেস। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ সকলকে।